স্লাইড দেখতে পাচ্ছেন তাই না? রেকর্ডও মেবি হচ্ছে। তো আজকে আমরা ওয়েব ইঞ্জিনিয়ারিং এর অথবা ই কমার্সের যেই বলি, তো আমাদের অনেক সময় অনেকগুলো অ্যাটাক চলে আসে আমাদের মধ্যে, যে এগুলো অনেক সময় বিভিন্ন আমরা অ্যাটাক গুলো বোধহয় পড়ছি, আমরা মেবি প্যাসিভ অ্যাটাক অথবা অ্যাক্টিভ অ্যাটাক, এই টাইপের অনেকগুলো অ্যাটাক আসে। তো আমি একটু আজকের লেকচারে আমরা যে ওয়েব ডিজাইন গুলো করে থাকি অথবা ই কমার্স সাইট গুলো যে আমাদের আছে, এগুলোতে অনেক ধরনের অ্যাটাক, অ্যাক্টিভ অ্যাটাক, প্যাসিভ অ্যাটাক যেগুলো আছে, এগুলো আক্রমণ করে যে কোনো সময়। তো আমরা জাস্ট যখন আমরা স্ট্যান্ডার্ড থেকে রিসিভারের মধ্যে ডাটাগুলো পাঠাই, অথবা আমাদের যে ই কমার্স সাইটগুলো আছে, এখানে ডাটাগুলো কিভাবে রাখলে অথবা কিভাবে ডাটাগুলোর মধ্যে দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করলে আমাদের ডাটাগুলোর মধ্যে কোনো অ্যাটাকার আঘাত আনতে পারবে না, এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের একটু জাস্ট ক্রিপ্টো অ্যানালাইসিস অথবা ক্রিপ্টো অ্যানালাইসিস যেই বলি বা ক্রিপ্টোগ্রাফি, এই কনসেপ্টটা আসে। তো আমাদের এই ক্রিপ্টোগ্রাফির মধ্যে যে জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে যে একটা ডাটাকে কত ভালোভাবে মানে সিকিউর রাখা যায়, একটা ডাটাকে কত ভালোভাবে সিকিউরিটি প্রোভাইড করা যায়। এখন কোশ্চেন হচ্ছে, একটা ডাটাকে আমি কখন ভালোভাবে সিকিউর দিতে পারবো? তখনই দিতে পারবো যখন সেন্ডার রিসিভারের মধ্যে ডাটা পাঠায়, তখন ডাটাগুলো আমাকে এমন ভাবে পাঠাইতে হবে যেন কোনো অ্যাটাকার এই ডাটাগুলোকে আক্রমণ করলেও কোনো ধরনের যদি প্রবলেম না ঘটে। তাহলে আমাকে কিভাবে পাঠাইতে হবে ডাটাগুলো? আমি বুঝতেছি, তাহলে অবশ্যই ডাটাগুলোকে আমার ইনক্রিপশন মেথড অথবা ডাটাগুলোকে ইনক্রিপ্ট করে পাঠাইতে হবে। এটা আমরা বুঝতেছি। ইনক্রিপ্ট বলতে যেই প্লেন ডাটা আমার যেটা অরিজিনাল ডাটা, সেটা আর অরিজিনাল ডাটা থাকে না, সেখানে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করে সেটাকে আমরা ডাটার একটা অন্য পরিবর্তন আনতে পারি। এই যে পরিবর্তন যে আনতেছি, এটাকে বলতেছে ইনক্রিপ্ট ডাটা। যে প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আনতেছি সেটাকে বলতেছে ইনক্রিপশন, মানে যে অ্যালগরিদমের মাধ্যমে এই পরিবর্তনটা আনতেছি সেটাকে বলতেছে ইনক্রিপশন। ওকে, তো এই ডাটাগুলোকে আমরা সুরক্ষা দেওয়ার জন্য বা সিকিউর কত ভালোভাবে প্রোভাইড করা হয়, এটা দেওয়ার জন্য সেন্ডার থেকে রিসিভারে যখন ডাটা পাঠাই, সিকিউর ডাটা পাঠাই, ইনক্রিপ্ট করে ডাটাটা পাঠাই। তো ডিক্রিপ্টের কি ইয়ার রিসিভারের কি কাজ? ওই ডাটাটাকে ডিক্রিপ্ট করে সে রিসিভ করবে। কাহিনী হচ্ছে এই। ওকে, এই যে ইনক্রিপশন, এই যে ডিক্রিপশন, ডাটাগুলোকে সুরক্ষা প্রদান করতেছে, এই টোটাল কনসেপ্টগুলো আমাদের ইনক্রিপশন বা ইনক্রিপ্ট অ্যানালাইসিস এখানে চলে আসে। এই টোটাল ইয়াগুলো এখানে ওই যে না ক্রিপ্টো অ্যানালাইসিসে চলে আসে, যে ডাটার কত ভালোভাবে আমরা সিকিউর রাখতে পারি ডাটাগুলোকে। এই জন্য যে ইনক্রিপশন প্রসেস করি, ডিক্রিপশন প্রসেস করি, এই টোটাল কাজগুলো আমাদের এই যে ক্রিপ্টো অ্যানালাইসিসে আমরা পাবো। ওকে, তো ক্রিপ্টো অ্যানালাইসিসে যদি আমি একটু জাস্ট সংজ্ঞাটা দিতে চাই, তাহলে তার সংজ্ঞাটা এরকম আমরা দিতে পারি যে ক্রিপ্টো অ্যানালাইসিস হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ অথবা একটা মেথড, টেকনিক্যাল অ্যাপ্রোচ অথবা এটা একটা মেথড আমরা বলতে পারি। ক্রিপ্টো অ্যানালাইসিস হচ্ছে একটা টেকনিক্যাল মেথড অথবা অ্যাপ্রোচ, যেটা কি করে আমাদের কমিউনিকেশনটাকে সিকিউর করে, মানে সিকিউর কমিউনিকেশন, আমাদের কমিউনিকেশনটা সিকিউর করে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিপ্টো অ্যানালাইসিস হচ্ছে একটা স্টাডি এবং প্র্যাকটিস অফ দ্য টেকনিক ফর সিকিউর কমিউনিকেশন। মানে আমরা যদি একটা সিকিউর কমিউনিকেশন এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদের ক্রিপ্টো অ্যানালাইসিস অবশ্যই স্টাডি করতে হবে। ওকে, কারণ আমরা যখন একটা ওয়েব ইঞ্জিনিয়ারিং অথবা একটা ওয়েবসাইট তৈরি করব, এখানে অনেক হ্যাকার, অনেক সার্ভার আক্রমণ করার মতো হিউজ নাম্বারস অফ অ্যাটাকার অ্যাটাক করতেই থাকে কন্টিনিউয়াসলি। ওকে, সেখান থেকে অবশ্যই আমাকে সুরক্ষা পেতে হবে। এই পাওয়ার জন্যই আমরা সিকিউরিটি কনসেপ্টটা একটু স্টাডি করার ট্রাই করবো। ক্লিয়ার? তো আপনারা মোটামুটি বুঝছেন যে আসলে ক্রিপ্টো অ্যানালাইসিস আমাদেরকে কি বিষয়গুলোতে স্টাডি করার সুবিধা প্রোভাইড করে থাকে। জাস্ট আমাদের যে কমিউনিকেশনটা আছে, এই কমিউনিকেশনটা যেন আমরা সিকিউর করতে পারি, এই জন্য ক্রিপ্টো অ্যানালাইসিস আলোচনা আসে। ওকে, তো আমরা সিকিউরিটি করার সিস্টেম হচ্ছে বুঝে নিলাম যে সিকিউর করার একটাই প্রসিডিউর, যে আমাদেরকে ডাটা সেটগুলোকে ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করে সেন্টার থেকে ডাটাগুলো রিসিভারে পাঠাইতে হবে। আর এই ইনক্রিপ্ট ডিক্রিপ্ট এই প্রসেসগুলো আসে ক্রিপ্টো অ্যানালাইসিস থেকে। ক্লিয়ার? এই হচ্ছে ক্রিপ্টো অ্যানালাইসিসের ছোটখাটো একটা সংজ্ঞা। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ অথবা টেকনিক যেটা কমিউনিকেশন গুলোকে সিকিউর করে। ইটস কল্ড দ্য ক্রিপ্টো অ্যানালাইসিস। ক্লিয়ার? গুড। যদি আপনাদের বলি আমি যে তার মধ্যে এই ক্রিপ্টো অ্যানালাইসিসের একটা অ্যাটাক আছে, খুব ভয়াবহ অ্যাটাক। সেই অ্যাটাকটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক।
বলেন তো এই ব্রুট ফোর্স অ্যাটাক সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? কে বলতে পারবেন যে আসলে ব্রুট ফোর্স অ্যাটাকটা কি? আচ্ছা, ব্রুট ফোর্স হচ্ছে অ্যাটাকটা এরকম যে সাপোজ মনে করি আমি একটা ইউজার আইডি পাসওয়ার্ড হ্যাক করতে চাচ্ছি। তো ব্রুট ফোর্স অ্যাটাক কি করে, এখানকার অ্যাটাকাররা মনে করেন ওই সিস্টেমটার ইউজার আইডি পাসওয়ার্ড 8 ডিজিট পর্যন্ত, 1 থেকে 8। তখন এই ব্রুট ফোর্স অ্যাটাক যদি অ্যাটাকের মাধ্যমে কোনো অ্যাটাকার আক্রমণ করে, ও কি করে ওই 8 ডিজিটের অনেকগুলো কম্বিনেশন, ওই 8 ডিজিটের অনেকগুলো কম্বিনেশন বানায় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়ে চেক করে দেখে। কারণ আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা অ্যাকাউন্ট খুলে থাকি, তো ওখানে দেখবো যে ওখানে যে পাসওয়ার্ডটা 8 ডিজিটের উপরে দেওয়া যায় না এবং 8 ডিজিটের কমও দেওয়া যায় না। ওকে, অ্যাটাকার কোনো সিস্টেমে এই ডিজিটটা কয় ডিজিটের এটা বের করে ফেলে। মনে করেন আমি ইনপুট দিচ্ছি 10 ডিজিট ডাটা অথবা 8 ডিজিট ডাটা আমার ওখানে ইনপুট দেওয়া যাচ্ছে পাসওয়ার্ডের জন্য, 8 ডিজিট ডাটা ইনপুট দিচ্ছি আমি, পাসওয়ার্ড দিচ্ছি 8 ডিজিটের। ওকে, এখন এই ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে অ্যাটাকাররা কি করে, এই 8 ডিজিটের একটা ডাটাকে কত ভাবে কম্বিনেশন করা যায়, টোটাল নাম্বারস অফ কম্বিনেশন। তাহলে প্রায় 8 ডিজিটের একটা ডাটাকে যদি আমরা কম্বিনেশন করি, প্রায় হিউজ নাম্বারস অফ কম্বিনেশন চলে আসে, তাই না? যদি 2 এর পর 8 দিই, টোটাল এতগুলো কম্বিনেশন আমরা পাবো একটা ওয়েতে। আবার যদি আরেকটা ওয়েতে পিছন থেকে যদি আসি একটা ডাটা সেটের 8 7 এভাবে, তাহলে এখানে আরেকটা কম্বিনেশন পাবো 2 টু দি পাওয়ার 8। এভাবে কম্বিনেশন প্রায় আমরা প্রায় 1 মিলিয়ন অথবা 1 কোটি 2 কোটির মতো আমরা কম্বিনেশন পাবো। তখন হ্যাকাররা কি করে, ওই কম্বিনেশন গুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট কম্বিনেশন, ওই কম্বিনেশন গুলো ওরা বারবার দিতেই থাকে, পাসওয়ার্ডে বারবার দিতেই থাকে। একটা কম্বিনেশন দেয়, হইলো না, আবার অন্য দেয়, এভাবে কন্টিনিউয়াসলি চেক করতে থাকে। ওকে, এভাবে চেক করতে করতে একটা সময় হয়ে যায় অথবা অনেক সময় হয় না। এই যে সময় হয়ে যায়, তাহলে কি সে যদি এভাবে পাসওয়ার্ড যদি এরকম একটা পেয়ে যায়, ওই পাসওয়ার্ড পেয়ে গেলেই তো অ্যাকাউন্টে প্রবেশ করবে। এভাবে হিউজ নাম্বারস অফ দেওয়ার পর যদি সে পাসওয়ার্ডটা পায় এবং সে যদি ওই ডাটা সেটটাকে নিজের আয়ত্তায় নিয়ে নেয়, তাহলে এই ধরনের প্রসেসটা, এই ধরনের অ্যাটাকটাকে ব্রুট ফোর্স অ্যাটাক বলা হয়। কনসেপ্টটা ক্লিয়ার? ব্রুট ফোর্স অ্যাটাক জিনিসটা কি আসলে? একটু কথা বলেন আমার সাথে যারা বুঝছেন। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, বলেন তো একটু ব্রুট ফোর্স অ্যাটাকটা কি, যে আসলে কি বুঝলেন ব্রুট ফোর্স অ্যাটাক বলতে? বলেন একটু একজন। বুঝছি কিন্তু বোঝাইতে পারবো না এখন। আচ্ছা, ব্রুট ফোর্স অ্যাটাকটা এটা বুঝছেন যে মনে করেন আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ড গুলো দিয়ে আমরা যে অ্যাকাউন্ট গুলো খুলে থাকি, তো এরকম ইউজার আইডি পাসওয়ার্ডের কত ডিজিট দিতে হয়, এটা অনেক সময় লিমিট দিয়ে দেওয়া হয়, তাই না? তো ওই অ্যাটাকাররা ওই লিমিটটা খুঁজে বের করে কতটুকু, একটা অ্যাকাউন্ট খুললে কিন্তু বোঝা যায় কত লিমিট এটা। তখন ওই আন্ডারে যতগুলো কম্বিনেশন তৈরি হয়, এভাবে সে ওখানে পাসওয়ার্ড দিতে থাকে, কোনো এক সময় হয়ে যায়। এই যে হয়ে গেলে যেভাবে মানে ওখান থেকে যে ডাটাগুলো সে এক্সিকিউট করবে নিজের আন্ডারে, এই প্রসেসটাই বা এই অ্যাটাকটাকেই বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক। ওকে, গুড, মোটামুটি বুঝছি আমরা। তো এই ক্রিপ্টো অ্যানালাইসিসের আবার অনেকগুলো অ্যাটাক আছে। ব্রুট ফোর্স যেরকম ক্রিপ্টো অ্যানালাইসিসের যদি টাইপের দিকে তাকাই আমরা, তো তার মধ্যে ব্রুট ফোর্স অ্যাটাকটাও একটা ক্রিপ্টো অ্যানালাইসিস অ্যাটাক। তারপর আমাদের সাইবার টেক্স, এই যে সিপার টেক্স অনলি অ্যাটাক, নোন প্লেন টেক্স, চয়েজেন প্লেন টেক্স, তারপর যে চয়েজেন সিপার টেক্স, এই কয়টা অ্যাটাক হচ্ছে আমাদের সবগুলো ক্রিপ্টো অ্যানালাইসিস অ্যাটাকের মধ্যে পড়ে। কি? সিপার টেক্স অনলি, নোন প্লেন টেক্স, চয়েজেন প্লেন টেক্স, চয়েজেন সিপার টেক্স, এগুলো হচ্ছে ক্রিপ্টো অ্যানালাইসিস হচ্ছে অ্যাটাক, এই চারটা। এই অ্যাটাকগুলোর মধ্যে আমাদের সাইপার টেক্স অনলি অ্যাটাক, এটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাকের মধ্যে পড়ে। প্যাটার্ন অ্যাটাক, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাটাক, এগুলো সব হচ্ছে ক্রিপ্টো অ্যানালাইসিস অ্যাটাক। ক্লিয়ার? তো আমরা এই যে সাইপার টেক্স অনলি অ্যাটাক, নোন প্লেন টেক্স, চয়েজেন প্লেন টেক্স, চয়েজেন সিপার টেক্স, এই চারটা জিনিস এখন সুন্দরভাবে একটু আমরা স্টাডি করা ট্রাই করব। এগুলো হচ্ছে ক্রিপ্টো অ্যানালাইসিস অ্যাটাকের মধ্যে টাইপ। আপনাদের যদি বলি যে ক্রিপ্টো অ্যানালাইসিস অ্যাটাক কয় প্রকার? 4 প্রকার। প্রথম হচ্ছে সিপার টেক্স অনলি অ্যাটাক। যদি এই প্রকারভেদগুলোর দিকে তাকাই, এখানে দুটা কনসেপ্ট দেখতে পাচ্ছি, একটা সিপার টেক্স আর একটা প্লেন টেক্স। তাদের মধ্যে ডিফারেন্সটা একটু বলি। প্লেন টেক্স বলতে মাই নেম ইজ মুন্না, এটা একটা প্লেন টেক্সট, এটা যে কোনো ইউজার দেখে এটা বুঝতে পারবে, তাই না? এটাকে বলা হয় কি? প্লেন টেক্সট। তাহলে সিপার টেক্সট কোনটা? এই মাই নেম ইজ মুন্নাকে যদি আমি ইনক্রিপ্ট করি, মনে করেন এর নাম আসলো
উডা টুডা ভুডা এরকম একটা ইংলিশ চলে আসলো। ওকে, তাই এটা হচ্ছে সিপার টেক্সট, এটা কিন্তু ইউজার বুঝতেছে না। তাই ইউজার যেন রিডেবল না হয়, এই রিডেবল ডাটাগুলো হচ্ছে আমার সিপার টেক্সট, আর প্লেন টেক্সটটা হচ্ছে আমাদের অরিজিনাল ডাটাটা, যে ডাটাটা ইউজারের রিডেবল, ইউজার রিড করতে পারে, ইউজার ওটা বুঝতে পারে, এই ডাটাটাকে বলা হয় প্লেন টেক্সট। আর সিপার টেক্সট ডাটা কখনো ইউজার বুঝতে পারে না, ওই ডাটাকে অন্য নাম হচ্ছে ইনক্রিপ্টেড ডাটা। ক্লিয়ার? গুড। তো এই সিপার টেক্সট আর সিপার দুইটা একই শব্দ, অনেক অনেক জায়গায় সিপার বুঝবেন, সিপার মানে সিপার টেক্সট। ক্লিয়ার? এই হচ্ছে সিপার টেক্সট আর প্লেন টেক্সটের মধ্যে পার্থক্য। গুড। এবার চলে যাই আমরা যে আমরা সিপার টেক্সট অনলি অ্যাটাকটা কিভাবে পারফর্ম করে। বলে দিছে ইন সিপার টেক্সট অনলি অ্যাটাক আমাদের এখানে দুইটা স্ট্যান্ডার্ড থাকবে, একটা স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যালায়েন্স আর একটা স্ট্যান্ডার্ড হচ্ছে রিসিভার হচ্ছে বব। অ্যালায়েন্স সেন্ড করবে ডাটা, রিসিভার বব সেই ডাটাটা রিসিভ করবে। ওকে, আর একটা ইভি, ইভি বলতে এ হচ্ছে অ্যাটাকার, ইভি এ হচ্ছে কি অ্যাটাকার। তো এই অ্যাটাকটা কিভাবে ঘটে বলে দিচ্ছে, যখন অ্যাটাকার ইভি, যখন অ্যাটাকার, এটা হচ্ছে একটা নাম, এটা হ্যাজ অ্যাক্সেস টু অনলি সাম সিপার টেক্সট, এ কিছু অল্প সংখ্যক কি করতে পারবে, সিপার টেক্সট অ্যাক্সেস করতে পারবে। মানে আমি বলতে চাচ্ছি এরকম, অ্যালাইস একটা ডাটা ববের কাছে পাঠাবে, সেই টেক্সটটা যে ববের কাছে পাঠাবে সেই টেক্সটটা অবশ্যই ইনক্রিপ্টেড টেক্সট মানে সিপার টেক্সট। কখনো অরিজিনাল ডাটা এভাবে সে পাঠাবে না ববের কাছে, যে অরিজিনাল ডাটাটা সেটাকে আগে ইনক্রিপ্ট করবে, অন্য একটা ডাটায় কনভার্ট করে নিবে, দেন সেটাকে আমরা বলবো সিপার টেক্সট, সেই সিপার টেক্সটটাই ববের কাছে পাঠাবে। এমন অবস্থায় একটা অ্যাটাকার এই কমিউনিকেশন পাথের উপর অ্যাটাক করলো, অ্যাটাক করে সে কি দেখতে পাবে, সিপার টেক্সটটা দেখতে পাবে। ওকে, ওই জন্য লেখছে যে অ্যাটাকার অ্যাক্সেস অনলি সাম, এখানে হিউজ নাম্বারস অফ সিপার টেক্সট যাবে। যখন ডাটা যাওয়া মানে একটা ইনফরমেশন বা ডাটা যাওয়া মানে অনেকগুলো ডাটা, একটা দুটো ডাটা যায় না, মাই নেম ইজ মুন্না শুধু এটাই যায় না, আদার্স হাজার হাজার ডাটা যায়। ওই ডাটাগুলো থেকে, ওই সিপার টেক্সট গুলো থেকে কিছু ডাটা সে কালেক্ট করবে, কিছু ডাটা সে অ্যাক্সেস করতে পারবে। অ্যাক্সেস করলো, করার পর তার চেষ্টা থাকবে সব সময় একটা কি ভ্যালু এবং তার প্লেন টেক্সটটা খুঁজে পাওয়া, কি ভ্যালু এবং প্লেন টেক্সট খুঁজে পাওয়া। সাপোজ মনে করেন সিপার টেক্সটের ভিতরে একটা কি ভ্যালু দেওয়া হয়, যখন সিপার টেক্সট আমরা যখন একটা অরিজিনাল ডাটাকে ইনক্রিপ্ট করবো, ওর ভিতরে একটা কি দিয়ে দেওয়া হয়, আপনারা পরবর্তীতেই দেখতে পাবো। ওই কিটা সে খুঁজে বের করে যে আসলে আমার এখানে কিটা আমি খুঁজে পারতেছি কিনা, কারণ এটা তো ইনক্রিপ্টেড ডাটা। ও কি খুঁজতে থাকে, কি যদি খুঁজে পায় তাহলে সে সেখান থেকে প্লেন টেক্সটটা অটোমেটিক বের করতে ফেলতে পারে, প্লেন টেক্সট অটোমেটিক বের করে ফেলতে পারে। যদি সে প্লেন টেক্সটটা পেয়ে যায় তাহলে তো ডাটা সেটটা অ্যাটাক হয়ে গেল, তাই না? অ্যাটাকার প্লেন টেক্সটটা দেখতে পাচ্ছে, এই অ্যাটাকটাকে বলা হয় সিপার টেক্সট অনলি অ্যাটাক। মানে এখানে যে সিপার টেক্সটটা কমিউনিকেশন পাথের মধ্যে দিয়ে সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যায়, তো এই অ্যাটাকার এই সিপার টেক্সটটাকে নিজের আন্ডারে আয়ত্তায় নিয়ে এই সিপার টেক্সটের কিটাকে খুঁজতে থাকে, কি খুঁজে পেলেই সে প্লেন টেক্সট পেয়ে যাবে। প্লেন টেক্সট পেয়ে যাওয়া মানে এই ডাটা সেটে অ্যাটাক হয়ে গেছে অলরেডি, অ্যাটাকার এখানে অ্যাটাক করছে। ক্লিয়ার? এই ধরনের প্রসিডিউরটাকে বলা হয় সিপার টেক্সট অনলি অ্যাটাক। যেন আমরা বলবো নোন প্লেন টেক্সট অ্যাটাক, এটা আবার কি? নোন প্লেন টেক্সট বলতেই আমরা বুঝতেছি যে এখানে একটা নোন প্লেন টেক্সট মানে হচ্ছে আমাদের প্লেন টেক্সটটা জানা থাকবে, কারণ টেক্সট তো দুটা, একটা সিপার টেক্সট আর একটা প্লেন টেক্সট। তো সেন্ডার সবসময় সিপার টেক্সট পাঠায় রিসিভারের কাছে, তাহলে ইন্টারনালি কমিউনিকেশন পাথের মধ্যে কিন্তু সিপার টেক্সটই থাকে, কারণ ডাটা তো ওইটাই। তাহলে অ্যাটাকার কি করবে, সিপার টেক্সটটাকে মডিফাই করার চেষ্টা করবে, ওইটাকেই তাকে অ্যাটাক করতে হবে, মূল কথা হচ্ছে এটা। তো নন প্লেন টেক্সট যেভাবে কাজ করে, নন প্লেন টেক্সটের মধ্যে আমাদের যে আগে থেকেই একটা প্লেন টেক্সট আর আমাদের যে সিপার টেক্সটের যে প্রোটেক্টেড ফাইলটা, এটা আগে থেকে তার কাছে থাকে, একটা কপি তার কাছে থাকে। মনে করেন যে আমরা এলআই যে ডাটাটা পাঠাচ্ছে তার অথবা আদার্স যে কোনো একটা কপি সে কি করে নিজের আয়ত্তাধীন আগেই রেখে দেয়, সেই প্লেন টেক্সট অথবা সিপার টেক্সট, যেরকম এই যে প্রিভিয়াস পেয়ারটা দেখতেছি এখানে প্লেন টেক্সট এবং সিপার টেক্সট তার কাছে আগে থেকেই আছে। ওকে, মানে আগে থেকে থাকা মানে তার এটা নোন, জানা, তার এটা জানা। কারণ এলআই যে সিপার টেক্সটটা পাঠাচ্ছে এটা তার জানা না, এটা তার জানা না, অ্যাটাকারের এটা কিন্তু জানা না যে সেন্ডার যেই সিপার টেক্সটটা পাঠাচ্ছে এটা অ্যাটাকার জানে না যে কি টাইপের সিপার টেক্সট পাঠাচ্ছে। বাট কিন্তু অ্যাটাকারের কাছে এরকম অনেক সিপার টেক্সট আছে, অনেক প্লেন টেক্সট, ওই সিপার টেক্সটের আন্ডারে অনেকগুলো যে প্লেন টেক্সট ওইগুলোও আছে। ওকে, যখন এলআই সেন্ড করবে ববের কাছে ডাটা,
তখন কমিউনিকেশন পাথের মধ্যে অ্যাটাকার আঘাত আনে সেই এলআইসির সেন্ডিং ডাটাটা সে রিসিভ করবে, মানে সে এই যে সিপারটেক্স পাইলো, পাওয়ার পর অ্যাটাকারের কাছেও কিন্তু আগে থেকেই একটা সিপারটেক্স প্লেন টেক্সট আছে, সে তখন দুইটাকে কম্পেয়ার করবে। যদি মিসম্যাচ হয়ে যায়, কম্পেয়ার যদি ঠিক হয়, কম্পেয়ার করা যদি ট্রু হয়, তাহলে ডাটা অ্যাটাক হইলো। আর যদি কম্পেয়ার করে দেখে যে না আসলে সেই ডাটাটা আমার কাছে যেটা আছে এগুলোর সাথে মিলতেছে না, তাহলে তো অ্যাটাক করতে পারলো না। ওকে, এই প্রসিডিউরের মাধ্যমে যদি অ্যাটাক করে, এই অ্যাটাকটাকে আমরা বলবো নন প্লেন টেক্সট অ্যাটাক। ক্লিয়ার? বুঝতে পারছেন? এই যে আমার মুখের ভাষাগুলো এখানে ইংলিশ থেকে সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে। ওকে, তারপর আমি যাই চয়েস এন্ড প্লেন টেক্সট অ্যাটাক। চয়েস এন্ড প্লেন টেক্সট অ্যাটাকটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে এরকম যে এলআইস আমাদের যে সেন্ডার আছে, এই সেন্ডার যে ইনক্রিপ্টেড আছে, এই সেন্ডার আমাদের এলআইসির উপর আক্রমণ করে। মানে আমাদের যে অ্যাটাকার এটা এলআইসির উপর আক্রমণ করে ওই যে আমাদের যে প্লেন টেক্সটটা আছে ওই প্লেন টেক্সটটাকে ইনক্রিপ্ট করে, আক্রমণ করে প্লেন টেক্সটটাকে কি করে, ইনক্রিপ্ট করে। যে অরিজিনাল ডাটার উপর আক্রমণ করে প্লেন টেক্সটটাকে ইনক্রিপ্ট করে দেয়। ওকে, দেন সেন্ডার যখন রিসিভারের কাছে ডাটা পাঠায়, কমিউনিকেশন পাথের উপর আঘাত আনে, সিপার টেক্সটটাকে নেয়, এই যে এই বক্সের মাধ্যমে ইভা সিপার টেক্সটটাকে নিয়ে তার কাছে যে আগেই ইনক্রিপ্টেড ডাটাটা আছে ওটার সাথে এই ইনক্রিপ্টেড ডাটা, মানে এটার সাথে সিপার টেক্সট, এখানে সিপার টেক্সট, দুইটা কি করবে, কম্পেয়ার করে দেখে যে তাদের কোনো ধরনের প্রবলেম আছে কিনা, বা আমাদের অরিজিনাল ডাটাটা সে পাইছে কিনা। পাইলে তো অ্যাটাক হইলো, আর না পাইলে তো অ্যাটাক হইলো না। ওকে, যদি সেন্ডারের সাইডে এরকম ধরনের আক্রমণ হয় সেটাকে আমরা বলবো চয়েস এন্ড প্লেন টেক্সট। আর চয়েস এন্ড সিপার টেক্সট যদি রিসিভার সাইডে এই ধরনের আক্রমণ হয়, বাকি বিষয়গুলো একই, তাহলে এগুলোকে আমরা বলবো চয়েস এন্ড সিপার টেক্সট অ্যাটাক। ওকে, এই মোটামুটি 4 ধরনের অ্যাটাক এখানে সুন্দর করে এখানে বলা আছে। আপনারা জাস্ট একটু ইংলিশটা পড়লে আরো ভালোভাবে আপনাদের ক্লিয়ার হবে। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রিপ্টো অ্যানালাইসিস অ্যাটাকের 4টা টাইপ। আর ব্রুট ফোর্স অ্যাটাকটা তো বুঝলামই। ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সো ভালোভাবে বুঝবেন। ভাইবা বোর্ডে এগুলোর উপরেই কোর্সিং করে শেষ করে দেব। দেন আমি যদি সিপারের দিকে তাকাই, সিপার মূলত দুটি ভাগে ভাগ করা যায়। সিপার আবার 2 ধরনের, ট্র্যাডিশনাল আর একটা জেনারেল না কিরকম আছে। তো ট্র্যাডিশনাল সিপার আবার 2 ধরনের, একটা হচ্ছে সাবস্টিটিউশন সিপার আর একটা হচ্ছে ট্রান্সপোজিশন সিপার। দুইটা সিপার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাবস্টিটিউশন আর একটা হচ্ছে ট্রান্সপোজিশন সিপার। তো সাবস্টিটিউশন সিপারটা কেমন? এই সিপারটা জাস্ট একটা সাইম্বল থেকে অন্য সাইম্বলে রূপান্তর করে দেয়। মানে আমরা যে ডাটা ইনক্রিপ্ট করার সিস্টেমটা হচ্ছে এই সিপারের মাধ্যমে যদি ডাটা ইনক্রিপ্ট করি, সিস্টেমটা হচ্ছে একটা সাইম্বল থেকে অন্য সাইম্বলে কনভার্ট করে। জাস্ট এই যে কনভার্ট করলো, তাহলে ইনক্রিপ্টেড হয়ে গেল ডাটাটা, এটাকে আমরা বলে থাকি সাবস্টিটিউশন সিপার। যেরকম সাপোজ মনে করি আমি এ নামে একটা ডাটা নিলাম, এ হচ্ছে একটা ডাটা, এটাকে আমি 3 যোগ করবো এই ডাটার সাথে, তাহলে এ বলতে কত 1, এটা 3 যোগ করি, তাহলে এ বি সি ডি 3 যোগ করলাম, মানে বি সি ডি 3 যোগ করলে ডি আসতেছে। তাহলে দেখেন একটা লেটার থেকে অন্য লেটার পরিবর্তন হচ্ছে, মানে সাইম্বল থেকে অ্যানাদার সাইম্বল আসতেছে। এই যে ইটস কল্ড, এটাকে আমরা বলবো সাবস্টিটিউশন সিপার। আমাদের যে ডাটা সেট আছে, আমি যদি মনে করি এই ডাটা সেটটাকে যদি আমি 3 বার সুইচ করব বা 3 স্টেপ পরে ভ্যালুটা নিব, তাহলে এটার সাথে 3 যোগ করেন, তাহলে আমার ডি আসবে। আবার টি এর সাথে 3 যোগ করেন, আপনার জেড আসবে। একটা সাইম্বল থেকে আমি অন্য সাইম্বল পাচ্ছি, এক কথায় শেষ। তাহলে যদি এরকম পাই, তাহলে ওটাকে আমি বলবো সাবস্টিটিউশন সিপার। তাহলে দেখেন আমার অরিজিনাল ডাটা ছিল এ, আমি যখন ইনক্রিপ্ট করছি হয়ে গেল ডি, তাহলে কিন্তু আর অরিজিনাল ডাটা থাকলো না। তাহলে আমরা এই সিপারের মাধ্যমে যদি একটা স্যাম্পল থেকে অন্য স্যাম্পল পাই, তাহলে এই সিপারের মাধ্যমে ইনক্রিপশনটাকে বলা হয় সাবস্টিটিউশন সিপারস। আবার ট্র্যাডিশনাল সিপার আমরা অনেকগুলো পেয়ে থাকি। তো ট্র্যাডিশনাল সিপারটা কেমন? ট্র্যাডিশনাল সিপারে যে এখানে তাদের যে লোকেশনে আছে, এখানে লোকেশনটা চেঞ্জ হয়। এই যে চেঞ্জ ইট লোকেশন, এখানে লোকেশনটা চেঞ্জ হয় সাইম্বলের। যেরকম দেখেন হ্যালো, এইচ ছিল আগে কোথায়, ফার্স্ট নাম্বার লোকেশনে, এইচ চলে যাবে এখন লাস্টে, বা এইচ চলে যাবে থার্ডে, বা এইচ চলে যাবে 4-এ। কিভাবে যাবে ওটা পরের বিষয়, কিন্তু তাদের সাইম্বলের চেঞ্জ হবে না। দেখেন এখানে এইচ, এখানেও এইচ আছে, এখানে 2টা এল, দেখেন এখানেও 2টা এল আছে।
এখানে ই দেখেন, এখানেও একটা ই আছে, এখানে একটা জিরো, এখানেও দেখেন একটা জিরো আছে। সাইম্বলের চেঞ্জ হয়েছে? নো। কি চেঞ্জ হয়েছে? তাদের লোকেশন, যে যে পজিশনে আছে পজিশন চেঞ্জ হয়, আমাকে আউটপুট প্রোভাইড করছে। তাই এটা যদি আমার হ্যালোটা যদি অরিজিনাল ডাটা হয় আর ইনক্রিপ্টেড ডাটা হবে ইলহল। এই ধরনের ইনক্রিপশন গুলোকে বলা হয় ট্রান্সপোজিশন সিপার্স। সিপার আমরা যে ইনক্রিপ্টেড করি ডাটাগুলো বা সিপার করি, ওই ডাটাগুলোকে, সিপার মানেই তো ইনক্রিপশন ডাটা, তাই না? সিপার মানেই হচ্ছে ইনক্রিপশন টেক্সট, সরি সিপার টেক্সট। ওকে, তো ইনক্রিপশন গুলোকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা সাবস্টিটিউশন আর একটা হচ্ছে কি ট্রান্সপোজিশন সিপার। এই দুটো বুঝতে পারছেন? বুঝে গেছে কনসেপ্টটা? জি স্যার। মানে আমি খালি বক বক করতেছি, আপনারা বসে এখন বোধহয় ঘুমাচ্ছেন সবাই বাসায়, কেউ খাওয়া দাওয়া করতেছেন, না কেউ স্যার। অফিসে। তো এই দুটো একটু বলেন আমাকে, সাবস্টিটিউশন সিপারটা আসলে কি আর ট্রান্সপোজিশন সিপারটা একটু ডিসক্রাইব করেন। যে স্যার সবই তো বুঝি, বাট বুঝাইতে পারতেছি না, না? এই চাওয়াবাজি তো শিখে গেছেন এখন। স্যার সাবস্টিটিউশন বলবো স্যার? হ্যাঁ বলেন বলেন। স্যার যখন স্যার সেন্ডিং এন্ডে যখন যে অরিজিনাল যে ভ্যালু থাকে সেই ভ্যালুর সাথে কোনো ভ্যালু যোগ করে যে ভ্যালুটা পাওয়া যায়, এখানে এ আছে, এর সাথে যদি আমরা তিনটে লাস্ট পরের ভ্যালু যোগ করি তাহলে ডি হয়। এইভাবে মানে পর্যায়ক্রমে চেঞ্জ হয়ে যাবে ভ্যালুগুলো। মানে সাইম্বল চেঞ্জ হবে, একটার আন্ডারে অন্য সাইম্বল চলে আসবে যখন ডাটাটা ইনক্রিপ্টেড হবে, না? এটাই এনক্রিপ্টের মাধ্যমে ওটা চেঞ্জ হয়ে যাবে, অরিজিনাল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আর ট্রান্সপোজিশনটা হলো স্যার এখানে লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। যেমন হ্যালো, এখানে পরে আমরা লোকেশন চেঞ্জ করে উল্টা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যে হ্যালো যে বানানগুলো আছে এই ক্যারেক্টার গুলো ওখানে থাকবে, সেম থাকবে, কিন্তু লোকেশন অন্য থাকবে। লোকেশনটা পজিশনটা, যে যদি কেউ এক নম্বর পজিশনে থাকে, ও চলে যাবে 3 অথবা 4 5 যে কোনো একটা পজিশন দখল করবে, ওই পজিশনে আর থাকবে না, কিন্তু ওই সংখ্যায় মানে ওই ক্যারেক্টার গুলোই থাকবে, কেন সেম থাকবে, কিন্তু জাস্ট পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। গুড গুড, এই তো। তো হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সপোজিশন। যেখানে আরেকটা জিনিস দেখেন, এই যে সাবস্টিটিউশন, এই সিপারটা আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে মনো আলফাবেটিক আর একটা হচ্ছে পলি আলফাবেটিক। দুইটা কনসেপ্ট, এটা মনো আর এটা কি পলি। তো মনোটা কি একটু দেখি, এই যে মনো। তো মনো বলতেছে যে ভাই আমি মনো, মনো বলার কারণ হচ্ছে এখানে এই যে বলছে যে রিলেশনশিপ বিটুইন এ সাইম্বল in the plain text to a symbol in the cipher text is always 1 to 1, সর্বদাই 1 to 1 থাকবে। এবং বলেছে যদি লেটার এ ইন দ্য প্লেন টেক্সট ইজ চেঞ্জ টু লেটার ডি, লেটার এটা চেঞ্জ হয়ে যাবে কি ডি, কিন্তু প্রত্যেকটা লেটার ইজ চেঞ্জ টু লেটার ডি, মানে প্রত্যেকটা লেটারেই আবার যদি এ থাকে ডি হবে। আচ্ছা, বিষয়টা আরেকটু ক্লিয়ার করি যে মনো আলফাবেটিক সিস্টেমটা হচ্ছে এরকম। সাপোজ মনে করি আমার প্লেন টেক্সট হচ্ছে হ্যালো, আমি এটাকে ইনক্রিপ্টেড করতে চাচ্ছি অথবা সিপার টেক্সটে রূপান্তর করতে চাচ্ছি, কি করব? তাহলে যেহেতু এটা হচ্ছে মনো আলফাবেটিক, এটা হচ্ছে একটা সাবস্টিটিউশন, এই সিপারের একটা এক্সাম্পল বা একটা টাইপ, সেহেতু আমার কিন্তু এখানে আমার ক্যারেক্টার গুলো চেঞ্জ হবে। এইচ থাকলে অন্য এইচ হয়ে যাবে, ই থাকলে অন্য ক্যারেক্টার হবে, ডাবল এল থাকলে অন্য ক্যারেক্টার হবে। কিন্তু মনো আলফাবেটিকে বলতেছে যে ক্যারেক্টার হবে, কিন্তু কিছু ক্যারেক্টার ডাবল থাকবে, ওগুলো ক্যারেক্টার আবার ভিন্ন ভিন্ন হওয়া যাবে না, সেমই থাকবে। সাপোজ মনে করি এইচ, এইচ এর পরিবর্তে মনে করেন এখানে আসছে কে, এটা হচ্ছে অন্য একটা ক্যারেক্টার, মানে সাইম্বল চেঞ্জ হয়েছে। আবার ই এর পরিবর্তে আসছে এইচ, আবার ডাবল এল, দেখেন ডাবল এর পরিবর্তে কিন্তু ডাবল ও হয়েছে। তো মনো আলফাবেটিক বলতেছে যেহেতু ডাবল এর জন্য ডাবল, ওই সেম ক্যারেক্টারের জন্য সেম ক্যারেক্টার চেঞ্জ ঘটবে, কিন্তু এই এল এর জন্য যদি এখানে ই চলে আসতো তাহলে কিন্তু এখানে এটাকে আমরা মনো আলফাবেটিক সিপার বলতে পারতাম না। কারণ যদি এরকম একই টাইপের অনেকগুলো আলফাবেট থাকে, একই টাইপের অনেকগুলো আলফাবেট থাকে, তখন এটা চেঞ্জটা কেমন হবে? প্রথম আলফাবেটটা যেভাবে চেঞ্জ হয়েছে পরবর্তী সেম আলফাবেট গুলো একই ভাবে চেঞ্জ হবে। কনসেপ্ট বুঝছেন? যেরকম এখানে ডাবল এল, তাহলে ডাবল এর জন্য কিন্তু ডাবল জিরো আসছে, তাই না? কিন্তু সাইম্বল তো চেঞ্জ হয়েছে, ইটস কল্ড দা মনো আলফাবেটিক সিপার। দেন পলি আলফাবেটিক কাকে বলবো? পলি আলফাবেটিক আমি সেগুলোকে বলবো যদি তাদের ক্যারেক্টার তো চেঞ্জ হবে, বাট একই ধরনের যখন ক্যারেক্টার আসবে, একই ক্যারেক্টার জন্য ভিন্ন ভিন্ন সিপার টেক্সট পাওয়া যাবে। যেরকম দেখেন এইচ এর জন্য পাইছি এখানে এ, ই এর জন্য পাইছি এখানে বি, বাট ডাবল এল এর জন্য এর আগে পাইছিলাম সেম চেঞ্জেবল সাইম্বল, বাট এখন কিন্তু একটা এল এর জন্য পাইছি এন
আরেকটা পরবর্তী এল এর জন্য পাইছে জেড, তাদের সিম্বল গুলো ভিন্ন আসতে পারে। সেম প্লেন টেক্সটের জন্য সেম সিপার টেক্সট ক্যারেক্টার এরকম কখনো আসবে না। কোথায় আসবে না? পলি আলফাবেটিক সিপারে আসবে না। যেরকম মোনো আলফাবেটিক সিপারে আসবে। মোনো আলফাবেটিক সিপারে যেসব এক্সাম্পল গুলো হতে পারে অ্যাডিটিভ সিপার, কেজার সিপার, মাল্টিপ্লিকেটিভ সিপার, এফাইন সিপার, এগুলো। আর এই যে ট্রেডিশনাল, এটা হতে পারে অটোকি, প্লেফেয়ার, হুইল, এগুলো কটা হতে পারে। ওকে, এগুলো হচ্ছে কি এক একটা সিপার টেকনিক, মানে ইনক্রিপশন করার টেকনিক, তাই না? আচ্ছা, বুঝা গেছে না এটা মোনো আলফাবেটিক সিপার কি আর পলি আলফাবেটিক সিপার কি? আমরা পরবর্তীতে এই যে এডিশনাল সিপার এই টেকনিকটা কিভাবে ডাটা ইনক্রিপ্ট করে এগুলো দেখব। এই প্রতিটা টেকনিক আমরা আলোচনা করবো আস্তে আস্তে করে। ওকে, তো এই হচ্ছে টাইপ দেখলাম দুইটা। গুড। এবার সাবস্টিটিউশন সিপারের মধ্যে একটা সিপার হচ্ছে অ্যাডিটিভ সিপার। এই সিপারটা হচ্ছে মোনো আলফাবেটিক সিপার। তো এই টেকনিকের মাধ্যমে কিভাবে একটা ডাটা ইনক্রিপ্ট করে এটা আজকে আমি করে দেখাবো। তো মোনো আলফাবেটিক সিপারের মাধ্যমে একটা ডাটা কিভাবে ইনক্রিপ্ট হয় এটা একটা আমরা আলোচনা করি। আমাদের প্লেন টেক্সট, মনে করি আমাদের আলফাবেটিক যেসব ইনফরমেশন গুলো এগুলো হচ্ছে আমাদের প্লেন টেক্সট। এই আলফাবেটিক কটা আছে? অ্যালফাবেট প্রায় 26টার মতো, তাই না? তো এ থেকে জেড পর্যন্ত, 6টা হাতের এ থেকে জেড পর্যন্ত, এগুলোকে আমরা প্লেন টেক্সট কল্পনা করি। আর সিপার টেক্সট কল্পনা করব বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত, আমাদের এই সিস্টেমে। হ্যাঁ, সাপোজ তো এই প্লেন টেক্সট 6টা হাতের এ থেকে 6টা হাতের জেড, এবং বড় সিপার টেক্সট হচ্ছে 6টা হাতের এ থেকে 6টা হাতের জেড। আবার এই প্লেন টেক্সট বা সিপার টেক্সটের একটা নির্দিষ্ট ভ্যালু দিব। যেরকম বড় হাতের এ এর জন্য আমি 00 দিব, 0 থেকে শুরু হবে, বি এর জন্য 1, সি থেকে 2, ডি থেকে 3, এভাবে কন্টিনিউয়াসলি 25 পর্যন্ত যাবে। তার 0 থেকে 25 পর্যন্ত টোটাল ক্যারেক্টার আছে 26টা। এরকম করে আমরা আগে মান দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্লেন টেক্সট সিপার টেক্সটটা জাস্ট এখানে একটু আপনাদেরকে দেখাইলাম। এখন আমাদের কাজ যে আমরা একটা অরিজিনাল প্লেন টেক্সট দিব, ওটাকে আমরা ইনক্রিপ্ট করব অ্যাডিটিভ সিপারের মাধ্যমে। ইনক্রিপ্ট করার সিস্টেমটা কি এটা একটু আলোচনা করব। সাপোজ আপনাকে আমি বলে দিলাম, এর আগে আমি বলছিলাম যখন আমরা টাইপগুলো পড়ি অ্যাটাকে, যে ওখানে একটা কি থাকে। তো সাইবার টেক্সট সিপার টেক্সট একটা কি খুঁজতে থাকে। এই কিটাই হচ্ছে যে আমাদের এই কি বলতে একটা নির্দিষ্ট আমরা ভ্যালু, যে ভ্যালুটার মাধ্যমে ডাটাটাকে ইনক্রিপ্ট করে। তাহলে ওই ভ্যালুটা যদি আমি পেয়ে যাই, একজন অ্যাটাকার কিন্তু অ্যাডিটিভ সিপারটাকে ইজিলি অ্যাটাক করতে পারে, কোনো ব্যাপার না। কিভাবে দেখেন, সাপোজ মনে করি আপনাকে বলে দিলাম 15 হচ্ছে আপনার কি, আপনি এই হ্যালো ডাটাটাকে ইনক্রিপ্ট করবেন কোন মেথড দিয়ে? অ্যাডিটিভ সিপার টেকনিক ইউজ করে। এটা একটা কি অ্যাডিটিভ সিপার টেকনিক, এটা হচ্ছে ডাটা ইনক্রিপশন টেকনিক। ক্লিয়ার? গুড। তাহলে আমার অরিজিনাল ডাটা কি? হ্যালো। হ্যালোতে কয়টা ক্যারেক্টার আছে? 5টা। তো প্লেন টেক্সট এইচ একটা, ই একটা, এল একটা, আরেকটা এল, আরেকটা 0, এই টোটাল 5টা প্লেন টেক্সট আমার। ওকে, এখন এইচ প্লেন টেক্সটের ভ্যালু কত? এই যে উপরে চলে যাই, উপরে টেবিল থেকে আমরা পাবো এইচ প্লেন টেক্সটের ভ্যালু হচ্ছে 07। 07। ই প্লেন টেক্সটের ভ্যালু কত? ই প্লেন টেক্সটের ভ্যালু হচ্ছে এই যে দেখেন 4। তাহলে এখানে আমরা 4, এইভাবে কন্টিনিউয়াসলি ভ্যালুগুলো ওই টেবিল থেকে এখানে আনে বসাবো। জাস্ট ওই যে 0A, 1 হচ্ছে, বি হচ্ছে 1, সি হচ্ছে 2, এগুলো তো সব জানেন, এখান থেকে জেড পর্যন্ত। ওগুলো মুখস্থ করারও কিছু নেই, গণনা করলেই পেয়ে যাবেন হাতের আঙ্গুলে, তাই না? তো প্লেন টেক্সটের ভ্যালুগুলো এখানে আমি বসায় নিলাম। তো এডিটিভ সিপারের মাধ্যমে কিভাবে ডাটা ইনক্রিপ্ট করবো, সিস্টেমটা হচ্ছে প্রতিটা ক্যারেক্টারের যে ভ্যালুটা পাবেন সেটার সাথে কি যোগ করতে হবে। আবার বলি, প্রতিটা ক্যারেক্টারের যে ভ্যালু পাবেন সেটার সাথে কি যোগ করতে হবে। আমার এখানে কি কত? 15, এই ভ্যালুর মানটা আমাদের গিভেন দ্যাট দেওয়া থাকবে। তো আমরা প্রথম এইচ এর ভ্যালু কত পেলাম? 07। 07 ডাটা 07 এই ক্যারেক্টারকে আমি আগে ইনক্রিপ্ট করব কিভাবে? তাহলে 07 এর সাথে কি যোগ, দেন আমার টোটাল ইয়াটা দিয়ে মড করতে হবে। টোটাল ক্যারেক্টার কটা? 26টা, এ থেকে জেড পর্যন্ত। ওটাতে আমি কি করব? মডুলাস করব, ভাগশেষের মান যেটা পাবো ওইটা আমার সিপার টেক্সট। তাহলে আমি 15 আর 7 যোগ করি, কত হবে বলেন? 22। এই 22টাকে যদি 26 দিয়ে ভাগ করি, ভাগ যায়? যায় না, কারণ 26 বড়, 22 ছোট। তাহলে 0 দিয়ে গুণ দিব। তাহলে 26 0তে 0, তাহলে 0 যদি নিচে দিই, কনসেপ্টটা বুঝতেছেন না বুঝেন নাই? অনলাইনে যে আমি কি করতেছি আপনাদের সাথে, বুঝতেছি স্যার, বুঝতেছি। একটু বলেন। স্যার আসি স্যার, সমস্যা নেই।
ওটা আমি তো মনে করতেছি যে আমি কি আসছি না আপনার নাই কোনটা। আর আছে সবাই স্যার। আছে স্যার, সবাই আছে। আসেন না, দাঁড়ান, সবাই আসেন তো একটু জিনিসটা বুঝাচ্ছি তো ভালো করেই বুঝায় না। হ্যাঁ, এই জিনিসটা যে আমি বললাম এখানে, যে আমাদের জাস্ট এডিটিভ সিপারের মূল টার্গেটটা হচ্ছে আমার ক্যারেক্টারের ভ্যালুটা আগে ডিফাইন করে নেবার, প্রতিটা ক্যারেক্টারের জন্য ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে, সেগুলো নিয়ে আমার যে কিটা থাকবে সেটাকে যোগ করতে হবে। যে এখানে যেরকম যোগ করছি 0715, দেন আমার টোটাল আলফাবেট 26টা ভাগ্য মডুলাস করবেন, মানে মডুলাস মানে ভাগশেষের মানটা বের করবেন। এই ভাগশেষের মানটাই হচ্ছে আমার সিপার টেক্সট, এক কথায় শেষ। ওকে, এখন এখানে দেখেন আমার 15 আর 7 এটা যোগ করলে আমার ভ্যালু আসে 22, তাই না? 15 7 যোগ করলে আমার 22 ভ্যালু আসে। তাহলে আপনি কি করবেন, এই 22 কে এখন ওই যে মডুলাস 26 দ্বারা ভাগ, 26 দ্বারা ভাগ জাস্ট যায় না, ভাগ যায় না, জিরোতে দেন। জিরোতে গেলে কত পাচ্ছি, নিচে 22, এই 22টাই হচ্ছে আমার কি সিপার টেক্সট। এই যে এখানে এভাবে কাজটা করা আছে। ওকে, এই যে দেখেন 22, তাহলে এই 22 এর সিপার টেক্সট কত একটু জান আগের টেবিলে, এই যে 22 22 ডাব্লু, বড় হাতের ডাব্লু, উপরেরটা তো প্লেন, নিচেরটা হচ্ছে সিপার বড় হাতের গুলো, তাহলে নিচে আসলে বড় হাতের ডাব্লু, দেখেন একটু যাই, তাহলে এখানে ডাব্লু আসলো। সেম 04 কে যদি আমি 15 দ্বারা যোগ করি কত আসে ভ্যালু, 19, 26 থেকে ছোট, তাহলে 0 দ্বারা ভাগ যায়, তাহলে এটা 19 এর সিপার টেক্সট হচ্ছে টি। তাহলে যদি আমি হ্যালো, এই হ্যালোটা হচ্ছে অরিজিনাল ডাটা, এটাকে যদি আমি ইনক্রিপ্ট করি তাহলে আমার আউটপুট আসবে কোনটা, WTALD, এটা আসবে, এটা হচ্ছে আমাদের ইনক্রিপ্টেড ডাটা। তো আপনাকে আমি এভাবে কি দিয়ে দিব আর একটা অরিজিনাল ডাটা দিব, আপনাকে বলবো যে আপনি যখন ইনক্রিপশন করেন, ইনক্রিপশন করে আউটপুটটা কেমন হয় আমাকে বলেন, আপনি সুন্দরভাবে আমাকে একটা আউটপুট আনে দিবেন। ক্লিয়ার? এখন এখানে লক্ষ্য করেন তো একটা জিনিস, যে এটা হচ্ছে হ্যালো, আমরা একটা কি এর উপর বেসিস করে আমরা এই ইনক্রিপশনটা করলাম, কিন্তু অ্যাটাকার মনে করেন কিটা জানে, আর আপনার কমিউনিকেশন পাথের মধ্যে দিয়ে এই সিপার টেক্সটটা যাচ্ছে, মানে WTAD এটা যাচ্ছে। তো অ্যাটাকার যদি কি জেনে ফেলে, তাহলে এই সিপার টেক্সটটার উপর আঘাত হেনে সে কি প্লেন টেক্সটটা বের করতে পারবে? সে যদি জানে এটা এডিটিভ মেথডের মাধ্যমে করা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই পারবে, তাই না? 22টাকে আবার মড করলেই 26 দিয়ে মড করলে অটোমেটিক আবার সাথেই চলে আসে ঘুরে ঘুরে, তাই না? সে কিন্তু অবশ্যই বের করতে পারবে। হ্যাঁ, যেরকম দেখেন আমি সিপার টেক্সটটা 22 পাইছি, হ্যাঁ 22টাকে যদি আমি কি করি, মানে কি দিয়ে যদি বিয়োগ করি, দেখেন 22টাকে যদি আমি 15 কি দিয়ে যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক কোথায় পেয়ে যাই যতদূর সম্ভব আমাদের প্লেন টেক্সটটা। তাহলে অ্যাটাকার কিন্তু অনেক ইজিলি ভাবে এই অ্যাডিটিভ সিপারটাকে অ্যাটাক করতে পারে। ওই জন্য ওই যে আমরা একটা অ্যাটাক দেখলাম না এখানে, এই যে কই প্রথম অ্যাটাকটা, এই যে এই অ্যাটাকটা, এই যে সিপার টেক্সট অনলি অ্যাটাক, এটা কি করে, টু অ্যাক্সেস অনলি দ্য সাম সিপার টেক্সট অ্যাক্সেস করে এবং ট্রাই টু ফাইন্ড আউট দ্য, এই যে কি অল টাইম কি সে খুঁজতে থাকে, কারণ কি পেয়ে গেলেই যেগুলো ছোটখাটো ইনক্রিপশন অ্যালগরিদমের মাধ্যমে যে ডাটাগুলোকে আমরা অ্যাটাক করে থাকি, ও কিন্তু সেটা ইজিলি কিন্তু মডিফাই করে নিতে পারবে। ওই জন্য ওই অ্যাটাকটা ও কিটা খুঁজতে থাকে অল টাইম। ওকে, হ্যাঁ বলেন কার কি প্রবলেম ছিল? স্যার এই যে এখানে যে প্লেন টেক্সট যে স্যার হ্যাঁ এইচ এর মান 7, ই এর মান 4, এই যে এই মানগুলো কি স্যার? এই মানগুলো যে উপরে আপনি জানেন যে এ বলতে ছোট হাতের এ বলতে 0, বি বলতে 1, সি বলতে 2, এভাবে জেড মানে 25, এভাবে এই যে 0 1 2 3 4 5 6 এ বি সি ডি ই এফ এই মানগুলো ডিফাইন করা। স্যার ক্যাপিটাল আর স্মল লেটার কি দুইটাই কি একই মান, ভ্যালুগুলো কি একই? হ্যাঁ ভ্যালু একই, কিন্তু যখন আপনি প্লেন টেক্সট ওগুলো সব ছোট হাতের, আর যখন সিপার টেক্সট ভ্যালু একই হলো আপনার বড় হাতে লিখতে হবে। এটা একটা এমনি সিস্টেম দেখাইছে, হ্যাঁ আসলে ইন্টারনালি ভাবে এভাবে হয় না, কিন্তু যে এডিটিভ মানগুলো তো স্যার মুখস্থ রাখতে হবে স্যার, না?
হ্যাঁ, এগুলো মুখস্থ, এগুলো তো মুখস্থ করার কিছু নাই। 0 বলতে এ, 1 বলতে বি, এভাবে মানে হাতের আঙ্গুলেই আপনি হিসাব করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। মনে করেন 8, Thank you. মনে করেন 8, তাহলে হাতের আঙ্গুল কি দুইটা লাগতেছে, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, এই যে এরকম মানে লাস্টে যেটা হবে ওটা এই সিস্টেমে। ওকে, আচ্ছা তাহলে আরো ইজি হয়ে গেল আপনার। গুড, ভালো। আচ্ছা, এই সিপার আমরা এডিটিভ যদি সিপারটা বলি, এই সিপারের আবার দুটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে কাইসার, দুইটা। শিফট বলতে আমাদের কি এর ভ্যালু যত থাকবে অতগুলো ভ্যালু শিফট করতে হবে। মনে করেন আমার ভ্যালু হচ্ছে এ, এটাকে আমি ইনক্রিপ্ট করতে চাচ্ছি শিফট সিপারের মাধ্যমে, তাহলে আমার কি এর মান দেওয়া আছে 15, তাহলে এই এর ভ্যালুটাকে আমরা 15 বার শিফট করব, মানে এর ভ্যালু কত 0, 0 সাথে 15 যোগ করব, তাহলে কত হয় 15 পাবো। তাহলে এই 15 নম্বরে কে আছে, এখন যাই 15 নম্বরে মেবি আমাদের 15 নম্বরে কে আছে, 15 নম্বরে পি, তাহলে ওই এটাকে যদি আমি শিফট সিপারের মাধ্যমে ইনক্রিপ্ট করি তাহলে 15 ভ্যালু পাবো, 15 বলতে পি কে পাবো। এই শিফটের মাধ্যমে এভাবে করা হয়। আর কেজার সিপারে যেটা হয় এটা 3 বিট শিফট করে, কয় বিট, 3 বিট। যেরকম মনে করেন আমি নিলাম এম, এম কে 3 বিট আপনি শিফট করেন, এম এন ও পি, এন ও পি, তার পি নাম্বার হচ্ছে 3 বিট শিফট। দেখেন এম এর পরিবর্তে এখানে পি আসছে। এই কেজার সিপারটা হচ্ছে 3 বিট শিফট করে। আর এই যে শিফট সিপারটা কয় বিট শিফট করে ওটা দেওয়া থাকবে কোশ্চেনে, বুঝা গেছে? জি স্যার। গুড, থ্যাংক ইউ। দেন এখন আমরা এডিটিভ সিপার করলাম। এডিটিভ সিপার দিয়ে কি করলাম, এডিটিভ সিপার দিয়ে আমরা একটা অরিজিনাল ডাটাকে ইনক্রিপ্ট করলাম, দেন একটা সিপার টেক্সট পাইলাম, তাই না? এখন এই এডিটিভ সিপারের মধ্যে ব্রুট ফোর্স এটাকে এখন আক্রমণ করবে। সাপোজ আক্রমণ তো করতেই পারে, এটাকার তো কামই এটা, ডাটা সেট একজনের একটা সিকিউর জিনিস পাইলে ওখানে আক্রমণ করে ও ডাটা সেট নিবে, তো সে এখন আক্রমণ করবে। তো এখন সে কিভাবে আক্রমণ করবে, আক্রমণ করবে এভাবে, আমরা এডিটিভ সিপারে কি এর মান নির্দিষ্ট করে দিলাম। মনে করেন একটা কোম্পানির জন্য ওখানে যত ডাটা যাবে ওখানে এডিটিভ সিপারের কি এর মান কখনো 8 এর উপরে যাবে না, 1 থেকে 8 এর মধ্যে হবে। কি এর মানগুলো হবে 1 2 3 4 5 6 7 8, কি এর মান কখনো 9 হবে না, আমি এটা ফিক্সড করে দিলাম। গোয়েন্দা সংস্থা বা কেউ কেউ এটা জানলো যে ওই 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 ডাটার কি এর ভ্যালুর মান 8 এর উপরে কখনো যাবে না, 1 থেকে 8 যাবে। এখন এডিটিভ সিপার দিয়ে তৈরি করা এরকম একটা ডাটা ব্রুট ফোর্স অ্যাটাক আক্রমণ করলো। তাই ব্রুট ফোর্স অ্যাটাক কি করে, নানান ভ্যালু দিয়ে চেক করে। তাহলে এখানে নানান ভ্যালুটা কি এর মান, কারণ কি এর মান কোনো অ্যাটাকার জানলেই ও কিন্তু এডিটিভ সিপারের মাধ্যমে ওই ইনক্রিপ্টেড ডাটাটা জেনে ফেলতে পারতেছে, রাইট? গুড। তাহলে ও এখানে কি এর মান জানবে, ও কি করবে, চেক করবে। ও তো জানে না যে কি এর মান কত, ও জানে যে 1 থেকে 8 পর্যন্ত যে কোনো কি এর মান একটা হবে, ও তখন বারবার এভাবে চেক করবে। 1 দিয়ে চেক করবে, কি এর মান 1 দিয়ে, প্লেন টেক্সট এত, 2 দিয়ে চেক করবে, প্লেন টেক্সট না, 3 দিয়ে চেক করবে, প্লেন টেক্সট না, 4 দিয়ে। 7 নম্বরে যাই দেখতেছে নট ভেরি সিকিউর, একটা অরিজিনাল ডাটা, মানুষের বোধগম্য একটা ডাটা আমরা পাচ্ছি 7 নাম্বার কিতে, তখন ওই ডাটা সেটটা সে দেখে নিতে পারবে, অ্যাটাক করে ফেললো। 7 নাম্বার কি চেক করার পর সে অ্যাটাক করলো। এই যে ব্রুট ফোর্স অ্যাটাকটা এরকমই, নানান ইনপুট দিয়ে 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 চেক করবে, যখন সে প্লেন একটা ডাটা সেট পাবে ওটা ওই ডাটা সেটটাই সে অ্যাটাক করে নিয়ে নিল। ওকে, তাহলে দেখেন আমি যদি কি 1 দিয়ে দিই তাহলে প্লেন টেক্সটটা কেমন আসে, এটা আপনার বোঝার বোধগম্য, কিচ্ছু বোঝা যায় না। যদি আমি কি এর মান 4 দিই কিছু বোঝা যায়, প্লেন টেক্সট না। কি এর মান যদি 7 দিই তাহলে নট ভেরি সিকিউর, এই লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে, সো এটা একটা প্লেন টেক্সট, রাইট? এইভাবে ব্রুট ফোর্স অ্যাটাক এডিটিভ সিপারের উপরে আক্রমণ করে। তাহলে এডিটিভ সিপার দিয়ে আপনারা কি বুঝলেন, এখানকার কিটা অ্যাটাকারের জানা খুবই প্রয়োজন। অ্যাটাকার যদি কি জেনে ফেলে এডিটিভ সিপার সে দিয়ে ডাটাগুলোকে, সে এনক্রিপ্টেড ডাটাগুলোকে ভেঙে ফেলতে পারে, কোনো প্রবলেম নেই। বুঝতে পারছেন? এই জন্য কি বলবেন, এই অ্যানালাইসিস থেকে আমরা এটা বলবো এডিটিভ সিপার তেমন বেশি সিকিউর না, বলা যাবে? জি স্যার। আচ্ছা, জি স্যার। যেহেতু বলাই যাবে সেহেতু আর বলার কিছুই নাই। মাল্টিপ্লিকেটিভ সিপার টিপার এগুলো আমরা পরবর্তীতে পড়বো, কারণ মানে এগুলো একটু আরো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে করে আমরা 2-3টা করে সিপার পরে শেষ করবো, তাড়াহুড়া করার কিছুই নেই। ওকে, তো জাস্ট এখান থেকে আমরা দেখলাম যে এডিটিভ সিপারকে যদি কোনো অ্যাটাক আক্রমণ করে, ব্রুট ফোর্স অ্যাটাকটা আক্রমণ করে, কিভাবে তার পরিবর্তনটা এডিটিভ সিপারের মাধ্যমে
কিভাবে একটা ডাটাকে ইনক্রিপ্ট করা হয়, সহজ মেথড, ইজি মেথড, খালি যোগ। দেন আমরা এখানে বিভিন্ন ধরনের টাইপ গুলো দেখলাম, এক একটা টাইপ, এবং অ্যাটাকের অনেক ধরনের টাইপ দেখলাম। ওকে, এই ছিল। আর এখানে ক্রিপ্টো অ্যানালাইসিস জিনিসটা কি, ব্রুট ফোর্স অ্যাটাকটা কি, এই জিনিসগুলো আমরা একটু সুন্দর করে একটা আলোচনা এখানে করলাম। ওকে।